ভারত কি সত্যিই বাংলাদেশকে আক্রমণ করতে পারে? যদি কখনো সংঘাত হয়, কে এগিয়ে থাকবে? সংখ্যায় ভারত অনেক বড়, কিন্তু ভৌগোলিক বাস্তবতা, প্রতিরক্ষা কৌশল এবং আধুনিক অস্ত্র সব মিলিয়ে কি বাংলাদেশ এতটা দুর্বল? আজ আমরা দেখব বাংলাদেশ বনাম ভারতের বাস্তব সামরিক তুলনা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যুদ্ধ হলে ফলাফল কি হতে পারে? সামরিক বাজেট তুলনা। প্রথমেই আসি সামরিক বাজেটে। ভারতের প্রতিরক্ষা বাজেট প্রায় $80 বিলিয়ন বেশি। অন্যদিকে বাংলাদেশের বাজেট প্রায় $4-5 বিলিয়ন। অর্থাৎ বাজেটে ভারত অনেক এগিয়ে। কিন্তু যুদ্ধ শুধু বাজেটে জেতা যায় না, কারণ ভূগোল, যুদ্ধক্ষেত্র, কৌশল এসবও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান প্রতিরক্ষার জন্য অত্যন্ত সুবিধাজনক। নদী, জলাভূমি, সংকীর্ণ প্রবেশপথ শত্রুর অগ্রগতি ধীর করে দিতে পারে। স্থলবাহিনী তুলনা। ভারতীয় সেনাবাহিনী প্রায় 12 লাখ সক্রিয় সদস্য। বাংলাদেশ সেনাবাহিনী প্রায় 2 লাখ সদস্য। সংখ্যায় ভারত অনেক বড়, কিন্তু যুদ্ধ হবে সীমিত ফ্রন্টে। বাংলাদেশের সুবিধা: নিজস্ব ভূখণ্ডে যুদ্ধ, দ্রুত মোতায়েন, ছোট কিন্তু মোবাইল ইউনিট, নদীভিত্তিক প্রতিরক্ষা। বাংলাদেশের ট্যাঙ্ক: VT-5 লাইট ট্যাঙ্ক, টাইপ 59 আপগ্রেড, MBT-2000। ভারতের ট্যাঙ্ক: T-90, অর্জুন MBT, T-72। ভারত ভারী ট্যাঙ্কে এগিয়ে, কিন্তু বাংলাদেশের নদীমাতৃক ভূখণ্ডে লাইট ট্যাঙ্ক কার্যকর। বিমানবাহিনীর তুলনা। ভারতীয় বিমানবাহিনী: Su-30 MKI, রাফাল, মিরাজ 2000, তেজস। সংখ্যা 600+ যুদ্ধবিমান। বাংলাদেশ বিমানবাহিনী: F-7, MiG-29, Yak-130, নতুন ড্রোন ও রাডার। সংখ্যা কম হলেও বাংলাদেশের সুবিধা: ছোট আকাশসীমা, দ্রুত প্রতিরক্ষা, গ্রাউন্ড এয়ার ডিফেন্স। বাংলাদেশের সম্ভাব্য স্যাম: FM-90, HQ-7, স্পাইডার সম্ভাব্য। এগুলো আকাশ প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ। নৌবাহিনী তুলনা। বাংলাদেশের বড় শক্তি নৌবাহিনী, কারণ যুদ্ধ হলে সমুদ্র ও নদী গুরুত্বপূর্ণ হবে। বাংলাদেশ নৌবাহিনী: ফ্রিগেট, করভেট, সাবমেরিন, মিসাইল বোট। ভারতীয় নৌবাহিনী: এয়ারক্রাফট ক্যারিয়ার, ডিস্ট্রয়ার, নিউক্লিয়ার সাবমেরিন। ভারত সমুদ্রে শক্তিশালী, কিন্তু উপকূলীয় যুদ্ধে বাংলাদেশের সুবিধা থাকতে পারে, কারণ অগভীর পানি, মিসাইল বোট, কোস্টাল ডিফেন্স। বাস্তব যুদ্ধ পরিস্থিতি। যদি যুদ্ধ হয়, তা হবে পূর্ণাঙ্গ নয়, বরং সীমিত সংঘাত। ভারতের জন্য চ্যালেঞ্জ: বহু ফ্রন্ট, চীন সীমান্ত, পাকিস্তান সীমান্ত, লজিস্টিক চাপ। বাংলাদেশের কৌশল: ডিফেন্সিভ ওয়ারফেয়ার, হিট অ্যান্ড রান, এয়ার ডিফেন্স, ড্রোন ওয়ারফেয়ার। এতে যুদ্ধ দীর্ঘ হলে ভারতের চাপ বাড়বে। কে জিতবে? সংখ্যায় ভারত এগিয়ে, প্রযুক্তিতে ভারত এগিয়ে, কিন্তু বাংলাদেশের সুবিধা: নিজস্ব ভূখণ্ড, প্রতিরক্ষা যুদ্ধ, নদীমাতৃক এলাকা, দ্রুত মোতায়েন। ফলাফল: দ্রুত জয় কঠিন, দীর্ঘযুদ্ধ ব্যয়বহুল, রাজনৈতিক চাপ বাড়বে। অর্থাৎ আক্রমণ করা সহজ, কিন্তু দখল রাখা কঠিন। তাহলে প্রশ্ন: ভারত কি বাংলাদেশকে আক্রমণ করতে পারবে? হ্যাঁ, সামরিকভাবে সম্ভব, কিন্তু সহজে জয় পাবে সেটা মোটেও নিশ্চিত নয়। কারণ যুদ্ধ শুধু অস্ত্রের নয়, কৌশল, ভূগোল এবং প্রতিরোধেরও। আপনার মতে বাংলাদেশ কতটা প্রস্তুত? কমেন্টে জানান।